নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি এঁচোড় চিকেন। এঁচোড় চিকেন নামটা শুনতে ভীষণই অদ্ভুত হলেও স্বাদে কিন্তু অসাধারণ। চলুন তবে দেখে নেই একটু ভিন্ন ধরনের এই এঁচোড় চিকেন আমি কিভাবে বানাই। এঁচোড় চিকেন রান্নার জন্য এখানে আমি একটা 1.5 কেজি ওজনের এঁচোড় নিয়েছি। এঁচোড়টা কেটে পরিষ্কার করে নেওয়ার পর ওজন হিসাবে প্রায় 1 কেজি। এবারে আঁচে কড়াইতে কিছুটা জল গরম করে নিয়ে মাঝারি টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। এবারে একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণটা এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাঝারি আঁচে এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে আঁচ বন্ধ করে জল থেকে ছেঁকে এঁচোড়গুলো তুলে নিয়ে এঁচোড়ের গায়ে থাকা অতিরিক্ত জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। সেদ্ধ করে নেওয়া সমস্ত এঁচোড় জল ঝরিয়ে তুলে নিলাম। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে মাঝারি টুকরো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু বেশ লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। ভেজে নেওয়া আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। সেদ্ধ করে নেওয়া সমস্ত এঁচোড়ের টুকরোগুলো বেশ লাল করে ভেজে নিলাম। তেল ঝরিয়ে এঁচোড়গুলো তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি গলে ক্যারামেলাইজ হলে দিয়ে দেব দুটো তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুনের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত রসুনটা তেলে এবার ভেজে নেব। রসুনের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটা ছোট্ট সাইজের টমেটো কুচি আর দেব সামান্য একটু লবণ দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। টমেটো গলে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা তেলে এবার একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলা কষানোর সময় যাতে পুড়ে না যায় দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবারে জোর আছে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার ওপরে তেল ভেসে ওঠা পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। জোর আছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার উপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে এতে দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চর্বিযুক্ত 300 গ্রাম মুরগির মাংসটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়। এবারে জোর আছে আলু আর এঁচোড়টা মশলার সাথে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলু আর এঁচোড়টা মশলার সাথে কষিয়ে নেওয়ার সময়ই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিকেন কারি মশলা দিয়ে আরও একটু সময় বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির মোট 2 বাটি জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জোর আছে 3-4 মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণে চিকেন কারি মশলা আর দেব অল্প একটু ঘি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের এঁচোড় চিকেন। এঁচোড় তো সকলেই বাড়িতে নানান রকমভাবে ট্রাই করে দেখেছেন। বাজারে এঁচোড় শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন। আশা করি আজ আমার এই ভিন্ন ধরনের এঁচোড়ের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।